তারপরেও তো করছে, তারপরেও করছে। এখন আদেশ দিয়ে বলছে হ্যাঁ অথবা না। আপনি বলেন তো 84টা সংস্কার আলোচনা হয়েছে, তার ভিতরে মেজর সংস্কার 48টা এবং 4 দফার ভিতরে নিয়ে আসছে। কোন লোকটা বুঝবে? এই দায়িত্ব আমি তো তো বুঝি না। সরকার ছাড়া এখানে সরকারের লেজিটিমেসির কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই যে আপনি যেটা বলছেন যে কোন মানুষটা বুঝবে, এই বুঝানোর দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর নেওয়া উচিত না? কেউ নিবে কেউ নিবে না, রাজনৈতিক দলের হেরাও তো জনগণ, আমিও জনগণ, আমি তো বিশ্বাস করি বিশেষত জনগণের জন্যই বাংলাদেশ। হ্যাঁ, জনগণের জন্য অভ্যুত্থানের শক্তি যারা আছে তারা কারুকুরি লাগছে ক্ষমতা যাওয়ার জন্য। কেউ পক্ষে গেছে, কেউ বিপক্ষে গেছে। আমি তো হতাশ জনগণ হিসাবে, আপনিও হতাশ, কারণ আমরা তো মুক্তি চাইছিলাম যে 5ই আগস্টে মুক্তি হবে। এখন ধরেন 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণরা। হ্যাঁ, কিন্তু এবারের যে তরুণরা বিতর্কিত হয়েছে, এত তরুণ তো বিতর্কিত হয় নাই। আবার এনসিপি যেটা আমি বলবো, বা নাগরিক কমিটি যাই বলেন, তরুণরা এরা আন্দোলন করছে, এরা তো ব্র্যান্ড ভ্যালু আছে যে তারা অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, এতে কোনো সন্দেহ নাই। তো সুতরাং এই অংশটা জীবিত থাকা উচিত ছিল। খণ্ড খণ্ড হয়ে এই আপনি কি এনসিপির ওই ইউনুস, ডক্টর ইউনুসের মুখে আছে এরা জিতবে, আমি তো মনে করি যে ভোট পাবে, উচ্চকক্ষে যাইতে পারবে, নিচকক্ষে একটা সিটও পাবে না। সেটা আপনার প্রেডিকশন থাকতে পারে, হ্যাঁ, ওনার প্রেডিকশন থাকলে আমারও আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ওই একই প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংস্কার কমিশন যা কিছু প্রস্তাবনা দিয়েছেন তা আমাদের 31 দফার মধ্যে সবকিছু আছে, এর বেশি কিছু আসলে নেই। তাহলে যদি হ্যাঁ ভোট জিতে তাহলে তো 31 দফায় জিতছে, তাহলে বিএনপি প্রচারণা চালাতে সমস্যা কোথায়? না, এটা তো পলিটিক্যাল পার্টি তাদের সিদ্ধান্ত। আমি যেটা বলবো, এই আদেশটি যেটা হ্যাঁ গণভোট দিছে, এটা ইলিগেল। এটা ইলিগেল, এটা দুর্বুদ্ধ। খুব চাতুরতার সাথে 48টা মেজর সংস্কার একটার ভিতরে ঢুকাই দিছে। হ্যাঁ, আপনি 48টা বলেন, আমি বিজ্ঞানের ছাত্র, কি করে বুঝবো? এটা তো অবৈজ্ঞানিক। এক হলো আদেশ রাষ্ট্রপতি এবং সংবিধান থাকতে রাষ্ট্রপতি এবং প্রধান আপনার সরকার প্রধান কেউ আদেশ দিতে পারে না। আপনাকে আলটিমেটলি যেটা হতে পারত, অভ্যুত্থানের শক্তিরা গুতগুতি করবে, জনগণ ছাপার করবে। তারা 30টা রাজনৈতিক দল বসছে, এর অর্ধেক দল আমার পরিবারের সমান নাই সদস্য। হ্যাঁ, তারা সারা এই দেশের মালিক জনগণ, সংবিধানে লেখা আছে। আমরা এই 30টা দলকে লিজ দিয়ে দিলাম, তারা বসে বসে এই করলো। এখন তারা ভাগাভাগি করতেছে, তারা ঝগড়াঝাটি করতেছে, তারা ওখানে একমত হতো। অভ্যুত্থান ঘটছে, মানুষ মারা গেছে শিশু সহ, এটা কি না হবে? এখন যে হা না পাটি ঢুকাই দিলে তো ধরেন রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সরকার চেষ্টা করেছে, অনেক সুযোগ সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলছে যে সবাই মিলে আমরা বসবো, যে জায়গায় যতটুকুতে হ্যাঁ হয় অতটুকু নিয়ে আমরা নির্বাচনে যাব, এরপরে ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ বুঝবে কে কোনটা কে হ্যাঁ করছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। সাইফ মুস্তাফিজ, আপনি আজিজ ভাইকে শুনছিলেন, তার কথা যদি কোনো কিছু যুক্ত করা না থাকে তাহলে আমার একটা প্রশ্ন আছে, যদি আপনি কিছু যুক্ত করার থাকে বা যদি কোনো নোট নিয়ে থাকেন। না, তার কথা আমি মনে করছি না আর কোনো কিছু উত্তর দেওয়ার আছে। এখন এই তর্ক করার কোনো মানে নেই। আব্দুল্লাহ, আপনারা যদি নাহিদ ইসলাম বলেছেন যে না ভোট যদি পাশ হয় গণভোটে, তাহলে জুলাইয়ের অভ্যুত্থান ব্যর্থ হবে এবং নতুন করে আবার বিদ্যমান সংবিধানে যদি সামনের সরকার পরিচালিত, তাহলে আবার ফ্যাসিবাদ। ডেফিনেটলি দেখেন, খুব সিগনিফিকেন্টলি উনি বলছেন যে আপনি আমাকে ভোট দেন না, আপনার আসনে যে কোনো যোগ্য প্রার্থীকে আপনি ভোট দেন, তবে গণভোটে আপনি হ্যাঁ ভোট দেন। এটা আসলে তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একমাত্র উপায়। কারণ আমরা যেভাবে আসলে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত কমিশনে আমরা চেষ্টা করছিলাম, সেখানে তো আসলে আমরা দেখছি যে বিএনপি কিভাবে আসলে বাধাগ্রস্ত করছে বা সেই জায়গাটা আসলে কিভাবে সম্পূর্ণ হয় নাই। তো সেই জায়গা থেকে জনগণের দিকে গেছে। আর রাষ্ট্রের থেকে কিন্তু দুটার কথাই বলা হচ্ছে যে হ্যাঁ ভোটে হইলে কি হইতে পারে, না ভোট হইলে কি হতে পারে, দুইটা তো জানানোর রাইট আছে। পাবলিক তো চুজ করতে পারবে যে হ্যাঁ আমি না ভোট নিব। এখন আওয়ামী লীগের লোকজন খুবই উৎসাহীভাবে না ভোটের জন্য মুখিয়ে আছে। এখন কারা আসলে কেন এই না ভোটের দিকে চায়, আমার এটা আসলে ক্লিয়ার না। এখন গভর্নমেন্টের থেকে তাদের যেটুকু দায়িত্ব, আইনিও কোনো জটিলতা নেই, আপনি তো নিজেই মেনশন করলেন, তেমন তার একদম রাইট ট্র্যাকে আছে। আপনি নিজেও এবার নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি হয়তো ভোটের মাঠে লড়বেন। নিশ্চয়ই আপনি ইতিমধ্যেই আপনার ভোটারদের সাথে যোগাযোগ রাখছেন বা চেষ্টা চালাচ্ছেন। এই জায়গাটা আপনার অভিজ্ঞতা কি? আসলে জনগণ গণভোট সম্পর্কে প্রপারলি বুঝে এখন, বা গণভোট তো জনগণ বুঝে। ধরেন যে আমার বিজ্ঞ সমালোচকরাও তো গণভোট দেখছে। জিয়াউর রহমান সাহেব যখন গণভোট করছেন, তিনিও তো গভর্নমেন্টের থেকে গণভোটে হ্যাঁর পক্ষেই প্রচারণা চালাইছে। তো এটা নতুনত্ব তো কিছু না। যারা সিনিয়র যারা আছেন, আমাদের তরুণদের জন্য নতুন, কিন্তু আমরা ইতিহাস সচেতন, আমরা ইতিহাসও জানি। তো প্রিভিয়াস যেই গণভোটটা হয়েছে সেখানে আমি যতটুকু জানি যে জিয়াউর রহমান সাহেব হ্যাঁ ভোটের পক্ষেই ক্যাম্পেইন চালাইছে।
যেটা আসলে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ছিল সেই আমরা এরকম সংসদীয় শুনেছি পরিবর্তন। আমাদের বাবাদের কাছে যে হেলিকপ্টারে করে হচ্ছে লিফলেট হ্যাঁ। মানুষের কাছে বিতরণ করা তো ওইটা হচ্ছে। সমস্যা যদি না হয়ে থাকে বিএনপির কাছে বা বিএনপির সমমনা যারা সাংবাদিকরা আছেন, কিন্তু এখন তাদের কাছে হঠাৎ করে সমস্যা তৈরি হচ্ছে, তো এটা কাইন্ড অফ দ্বিচারিতা। তো এই জায়গা থেকে আসলে নিজেদের স্ট্যান্ডটা ক্লিয়ার করা উচিত। তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম না, আমার মনে হয় যে মোটামুটি 45% পপুলেশন যারা আসলে আমরা কখনো ভোট দেইনি, আমরা আসলে কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশনগুলো দেখতে পছন্দ করি রাজনৈতিক দলগুলোর থেকে। আপনি হ্যার পক্ষে থাকলে হ্যাঁ বলেন, না পক্ষে থাকলে না বলেন, কিন্তু আপনি মানে এটাও বলবেন ওইটাও বলবেন, এটা তো আসলে খুব খারাপ একটা উদাহরণ হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমি আমার আসন সিরাজগঞ্জ 6 যখন প্রচারণা চালাচ্ছি বা কথা বলছি, মানুষ উইলিংলি এটা অ্যাকসেপ্ট করতেছে, কারণ মানুষ আসলে প্রিভিয়াস ওই ট্রেডিশনাল সিস্টেমটা আর কেউ চায় না। আমি খুব উইলিংলি আমার সহযোগ থেকে জানতে চাই যেই সংস্কারগুলো আছে, প্রস্তাবনা আসছে, এখানে আসলে কোন একটা সংস্কার না করলে বা করলে সমস্যা হবে দেশের ক্ষেত্রে বা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে যে নতুন পরিবর্তন আমরা চাচ্ছি সেটা আসলে আমাদের হাতে ঘা লাগবে। এটা ক্লিয়ার করলে জনগণ আরও স্পষ্ট হতে পারবে। আমি তো দেখি না আসলে কোনো এই সিস্টেমের চেঞ্জের ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো সমস্যা হবে, বরঞ্চ এইটা সমস্যা হতে পারে যে আমি শেখ হাসিনার মতো করে যদি 17 বছরের ফ্যাসিবাদী শাসন কাঠামো কায়েম করতে চাই, সেক্ষেত্রে আমার খুবই সমস্যা হবে। তো এইটার জন্য আমি হয়তো বা না বলতে পারি। তো তার মানে এটা হচ্ছে একটা যে reason হতে পারে। ক্ষমতাকে কুক্ষিগত করে আবার স্বৈরাচার হওয়ার মনোবাসনা থেকে এই গণভোটের বিরুদ্ধে অবস্থান যদি কেউ নিয়ে থাকে, এটা হচ্ছে তার বক্তব্য। এখন যদি আপনি কিছু বলেন, যদি বলার থাকে, তাহলে আপনার প্রতি আমার একটা প্রশ্ন আছে। এইটাই সেটা হচ্ছে- সমস্যা। অভ্যুত্থানের শক্তিরা এখনই একজন আরেকজনের গুতগুতি করে, এখনই সমস্যার তো এই জায়গায়। এই যে ধরেন এনসিপি অভ্যুত্থানের শক্তি, তারা ক্যাম্পিং করতেছে, এটা নিয়ে তো আমি আপত্তি করি নাই। এনসিপির ডক্টর সঙ্গে যে মোহাম্মদ রাজনৈতিক ইউনূস- জোট হয়েছে তারাও কিন্তু না, এর পক্ষে ডক্টর কথা মোহাম্মদ বলছেন। ইউনূস, আমি ট্যাক্স দেই, আমি পয়সা দেই, সে কোনো পক্ষপাত করতে পারবে না। তাহলে কেয়ারটেকার ইয়ে হয়ে আছে না, সরকার অনুমোদন হয়ে আছে না, এটাকে দায়িত্ব দিক, উনি সরকার হয়ে যাক, উনি কেয়ারটেকার ইলেকশন সরকার করতে তো বসে কেউ না। এই মানে এই টার্ম থেকে সুযোগ নেই, পরবর্তী সরকারের পর থেকে। পরবর্তী সরকারের পক্ষ থেকে বুঝলাম, উনি তো ইলেকশন করতেছেন, ওনার তো নিরপেক্ষ নির্বাচন করতে হবে, উনি পক্ষ নেন কেন? উনি কি করে বলেন যে মন্ত্রীও হবে? নাহিদ ইসলামকে এই প্রেস সেক্রেটারি বলছে না প্রধানমন্ত্রী হবে একদিন, বলছে না? চামচামির একটা সীমা থাকা চাই, এগুলো করে দেশটাকে ভাগ করে দিতেছে। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী দল তৈরি করছে, বলছে না যে একটি দল অতীত রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে চিন্তা করতে হবে। এই একটি দল বলতে কিন্তু আওয়ামী লীগকে ইঙ্গিত করেছে। বিএনপিকে ইঙ্গিত করেছে, বিএনপি ষড়যন্ত্র করতে, বিরোধী দল বানায় দিছে, বিএনপি বুদ্ধি ফেলাইছে, এই সরকার তো আমাদের পক্ষে নাই। হ্যাঁ, উনি তো ক্রাইসিস তৈরি করতেছে। উনি শুরু থেকে দেখেন, এখনো রিক্সা ওঠেন, ভাই, 12 তারিখের আজ ভাই নির্বাচন একটু হবে বলেন তো কিনা, যে শেষ এই করতেছে। সরকার বিএনপির বিপক্ষের সরকার, এই সরকারের আমি- দুইটা একটু উদাহরণ দেন তো, যে এই কারণে বলা যায় যে এটা এই যে বিএনপি এই কথা বললো, এই বিপক্ষের কথা সরকার। এই যে বললো, এখন তো এনসিপি রাজনৈতিক দল, তারা তো নির্বাচনে আছে, কি করে বললো যে সাইফুল NCP সাদিক, অনেক আমি চাপ একটু পাইলো। বলছি, আমি শুনি না, মন্ত্রী হবে এটা আমি কেমনে যদি বললো? ভুল হয়ে থেকে আমাকে কারেক্ট করবেন। মানে ডক্টর ইউনূস সাহেব কি বলছে যে এনসিপির কথা পার্টিকুলারলি বলছে? বলছে যে তরুণদের অনেকে এবার জিতে আসবে। বিএনপি কি তরুণকে রিপ্রেজেন্ট করে না? আমার তো মনে হয় যে তারেক রহমান সাহেব থেকে শুরু করে তাদের মধ্যেও একটা তারুণ্য আছে। তা আমি তো মনে করি যে এবারকার রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে তারুণ্যকে একটু ইম্পর্টেন্স দেয়া। আমার তো মনে হয় যে সেই তারুণ্যের জয়ের কথা বলতেছে, এখানে কি পার্টিকুলারলি এনসিপির কথা বলছে কিনা এটা আমার কাছে মনে হয়নি আর কি। আমি ওই প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট কভার করে আসছি, আমি ছিলাম ওখানে। উনি স্পষ্টত বলেছেন যে তরুণদের মধ্য থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে এবং তারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। আমার প্রত্যাশা তারা এবার অনেকেই, তরুণরা এবার অনেকেই জিতে আসবেন এবং অনেকেই তাদের মধ্যে থেকে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বা মন্ত্রীও হবেন। মানে একটা প্রত্যাশার জায়গা। আসলে উনি কেন বলেছেন কি, এই ব্যাখ্যাটা আসলে তিনি ছাড়া কেউ এই মুহূর্তে, তার প্রত্যাশা হয়তো থাকতে পারে বা তার না, অন্য ডেফিনেটলি ধরেন এটা তো চাওয়াটাও দোষের কিছু না, যে তরুণদের জন্য আসলে এই গণঅভ্যুত্থানে এত বড় একটা সাকসেস হইলো। তো এটা তো আমার মনে হয় যে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম সবাই এটা উইশ আমার করা মনে হয় উচিত। এটা তার ব্যক্তিগত কোনো প্রত্যাশা থাকতে পারে বা হ্যাঁ। একটা হয়তো তার আশা। আচ্ছা, আমরা তো ইয়া করতে পারি যে সে যেভাবে তারেক রহমানকে প্রোটোকল দিচ্ছে, যেভাবে কয়েক লেয়ারের আর্মি তাকে সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে করে করে নিয়ে চলাফেরা করতেছে, তারপরে তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছে, এইটার ক্ষেত্রে তো আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেব হচ্ছে যে বিএনপিকে সর্বাধিক প্রায়োরিটি দিচ্ছে এবং তাদেরকে সব রকম সুবিধা দিচ্ছে। এটা ইলেকশন পারপাস বলেন, আমাদের প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে শুরু করে আপনার যেই নমিনেশনগুলো বৈধতা পেল, তার মধ্যে দেখা যাচ্ছে যে মানে যতগুলা হচ্ছে ঋণ খেলাপি যারা আছেন
তাদের মধ্যে মোস্ট অফ দ্য হচ্ছে বিএনপির প্রার্থী, যারা দ্বৈত নাগরিকত্ব আছে তাদের মধ্যে মোস্ট অফ দ্য বিএনপির প্রার্থী। তারা কোনো রকম চড়াই উতরাই ছাড়া হচ্ছে যে আইনি জটিলতা ছাড়া আইনি মানে বৈধতা পেয়ে যাচ্ছে। তো এই আলাদা করে তাদের প্রতি ট্রিটমেন্ট, এটা তো পুরো ইউনূস সরকার বিএনপিকে আলাদা করে ট্রিটমেন্ট দিচ্ছে। তো এটা তো আমাদের নির্বাচন সাথে কমিশন ইনজাস্টিস হচ্ছে। পক্ষপাতমূলক আচরণ করছেন এবং অন্তর্বর্তী সরকার বিএনপির প্রতি হেলে পড়েছেন। অভিযোগ যে তারা রহমানকে অভ্যুত্থানের যেভাবে শক্তির ভিতরে এত ক্যাসাল, নির্বাচন কমিশন পুরো ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় কথা তবি, কিন্তু যদি এগুলো ছাড়া কথা বলতে পারেন না উনি রাজনীতি কিন্তু আমরা তো দেখি বিএনপির চাওয়া অনুযায়ী তো সবকিছু মোটামুটি তিনি তো সেভাবেই কি চাওয়া অনুযায়ী? বিএনপি চেয়েছে বলেন। নির্বাচন ফেব্রুয়ারিতে, লন্ডন থেকে বৈঠক শেষে ইউনূস বলেছেন ইয়েস ফেব্রুয়ারিতে হবে। তারপরে হচ্ছে যে যদি এই হয়, সবসময় শর্ত আছিল কোন সময়, এই জন্য এখনো তার তো রিকশা একটা লাগ হয়। execution হচ্ছে না, না, নির্বাচন তো এখনো হচ্ছে। এই জন্য উনি যে আস্থার সংকট তৈরি করছে, এখনো আস্থার ভিতরে অনাস্থার ভিতর থেকে বেরোতে পারেন নাই। এই যে এখন আমি এই যে কথা বলি, যে সূত্র ধরি, উনি বলছে হ্যাঁ তরুণদের বলতে পারে, উনি ব্যক্তিগতভাবে বলতে পারে, কিন্তু এটাতে বলা হয়, এটা আমার কাছে মনে হচ্ছে এটা মেটিকুলাস ডিজাইন। উনি হয়তো নির্বাচন ম্যানিপুলেট করতে পারে, নাহলে উনি কথা বললো কেন? আপনি যেহেতু ম্যানিপুলেটর কথা তুলছেন, জামাতের আমির আজকে বলছেন মেকানিজম করতে আসলে তাকে হচ্ছে যে পালাতে তারা বাধ্য হবে। এই মেকানিজমটা আসলে কি জামাতের আমির? সমস্যা না, পালাতে পারতে জোর না, খাটা। না, এটা একটু বলেন যে এটাই মানে উনি মেকানিজমের কথা বলছেন কেন? শঙ্কা কি এরকম তৈরি হয়েছে কোনো কিছুতে? না, যে অবস্থা, যেভাবে কথাবার্তা চলছে, তাতে ইলেকশনের দিন হবে না কেমন করে হবে না, কেমন করে বলেন? আমি আজকেও তো শুনলাম 2.5 লাখ পুলিশ ট্রেনিং দিছে, 2.5 লক্ষ, 43,000 হলো সেন্টার, তাহলে 2.5 জন করে পড়ে প্রতি সেন্টারে পুলিশ। আমরা একেবারে শেষের দিকে, তো হ্যাঁ, আপনি পুলিশ তো- কন্টিনিউ করেন আরো 1.5 মিনিট, তারপর আমরা সাইফ হ্যাঁ, মুস্তাফিকে পুলিশ শেষ করব। তো তোমার আছে। এখন ধরেন ভোট গণনা হচ্ছে, একদম লাস্ট মুহূর্তের কথা, ভোট গণনা হচ্ছে, দেখা গেল যে 11 দল আগায় আছে, হ্যাঁ, অথবা বিএনপি আগায় আছে, তখন তো বাক্স নিয়ে দৌড়াবে। তো রাজনৈতিক দলের কোনো দায়িত্ব নাই? আপনি দৌড়াবেন? দায়িত্ব নাই তো, যার যার মতো জেতার মধ্যে আছে তো, দায়িত্ব আমি তো দেখতে পাচ্ছি না। এই জন্যই তো বলছি, যদি অভ্যুত্থানের শক্তি এক থাকতো, তাহলে ওই যে 30টা দল বসছিল তখনই সমঝোতা করতো। পার্লামেন্ট ছাড়া তো এই গণভোটের ওই এগুলা আনা ভোট তো অ্যাপ্রুভ হবে না, সংস্কারও অ্যাপ্রুভ হবে না। তাহলে সোজা একমত হয়ে তারা সোজা সংসদে যেতে পারতো, যায় নাই তো। হ্যাঁ, এইটা চাইছে। এনসিপি এখনো স্বাক্ষর করে নাই, আইনি ভিত্তি চাইছে। আইনি ভিত্তি সংসদ ছাড়া কি দিবে, কে দিবে? সংসদে তো যেতে হবে। এটা নিয়ে তো অনেক ডিবেট হয়েছে, আসলে অনেক আলাপ আলোচনা হয়েছে যে যদি এটা এখনই আইনি ভিত্তি না থাকে তাহলে পরবর্তী সরকারের বাকি যে কার্যক্রম, আইনি ভিত্তি হলে তাহলে কোর্টে যান, আইন বানায় লন। আইনি ভিত্তি একমাত্র সংসদে যুক্ত করতে হলে সংসদই অনুমোদন করবে, এর বাইরে কোথাও আইনি ভিত্তি হবে না। একেবারে আমাদের শেষ 1.5 মিনিটের সময় আছে। সাইফ মুস্তাফিজ, জামাতের আমির বলছেন যে মেকানিজম করতে আসলে তাকে পালাতে বাধ্য হতে হবে। তারা এখন আপনাদের নির্বাচনী জোটের সঙ্গী, রাজনৈতিক জোটের নির্বাচনী সঙ্গী। এটাকে শুধু জামাতের আমিরেরই কি শঙ্কা, নাকি এরকম শঙ্কা এনসিপিরও? আসলে এটা সবার, পুরো দেশবাসীর সংখ্যা আসলে এটা, যে এরকম মেকানিজম করার প্ল্যানিং হচ্ছে, প্লটিং হচ্ছে, প্রায় সব রেডি, কিন্তু আমরা জনগণের জায়গা থেকে এটা প্রতিহত করার জন্য প্রস্তুত। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আমরা শুধু এনসিপি, মানে আজকে তো ঘোষণা দিল 3 আসনেই আমাদের যেখানে প্রার্থী নেই সেখানেও আমরা গণভোটের জন্য হ্যাঁ ক্যাম্পেইন করব। আমাদের যে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলো আছে তারাও তাদের মতো করে হ্যার প্রচারণা চালাচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের যে ইশতেহারটা আমরা জাতির সামনে দেব এটা যেন ডেটা ড্রিভেন হয়, এবং এক্সিকিউশনটা কীভাবে হবে সেটাও যেন আমরা বলতে পারি। আমরা জনগণের কাছে আসলে কোনো ভুজুং ভাজুং এই কার্ড দিব ওই কার্ড দিব এরকম কোনো পলিসির জায়গায় যাব না, কারণ যেখানে আমার ঋণের বোঝা এত টাকা, সেখানে আসলে আমি নতুন করে আপনাকে 100-200 টাকা করে টাকা দিচ্ছি, যেটার আয়ের উৎসটা কী হবে, এগুলো আসলে কোনো কিছু ঠিক না করে এরকম মানুষের কাছে ওই আওয়ামী লীগের আমলের মতো 10 টাকায় চাল খাওয়াবোর মতো করে এক্সাম্পল ক্রিয়েট করা, এরকম মানুষের সাথে আমরা প্রতারণা করছি না। আমরা সময় নিচ্ছি, আমরা জনতার কাছে যাচ্ছি, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে কথা বলছি, যেটা অলমোস্ট 6 মাস ধরে আমরা কার্যক্রমটা চালাচ্ছি, এবং একটা সুন্দর বাস্তবমুখী ইশতেহার আমরা জনগণকে উপহার দেব, যেটা দেখে তারা ডিসিশন নেবে যে কারা হ্যাঁর পক্ষে, কারা পরিবর্তনের পক্ষে, কারা সত্য কথা বলছে, কারা মানুষের সাথে কোনো রকম ভুজুং দিচ্ছে। একেবারে শেষের 30 সেকেন্ড, এই যে শঙ্কা আপনারা আসলে ছোট করে যদি একটু বলতেন, মানে শঙ্কার এই যে শঙ্কা, আমি তো মানে প্রশাসনের সেক্টরটা বললাম যে তাদের নমিনেশন বৈধতা পাওয়ার ক্ষেত্রেই যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, আমাদের জোট সঙ্গী সহ আমরা যেসব রাজনৈতিক দল কাছে কোনো ছোট্ট একটা ভুল হলেও তাদের আইনি বৈধতাটা চলে যাচ্ছে। আমরা চাই যে তারা এরকম পুঙ্খানুপুঙ্খভাবেই আসলে সবার